আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চাবেন, আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আপনার হাত কিন্তু ফিরাই দেবে না। আল্লাহকে বলেন আপনি, ওগো আল্লাহ, জিন্দেগির ভিতরে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ খাস করে মেহেরবানি করে জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার অবশ্যই অবশ্যই ক্ষমা করবেই। বলেন সুবহানাল্লাহ। তা না, নামাজ পড়া দূরে থাকো, আল্লাহর কাছে বলা দূরে থাকো, কোরআন তেলাওয়াত দূরে থাকো, ও সকাল হলেই আগে দৌড়াই, অন্যের মেয়ে নিয়ে দৌড়াই, কি ঠিক না? এগুলো কিন্তু কোনোভাবে কোনো প্রকার জায়েজ নেই। তাহলে আমি যে কথা বললাম, সে আমলটির কথা আমি আপনাদেরকে বলেছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তিনটার একটা দোয়া যদি কেউ পড়ে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর পড়বে আলহামদুলিল্লাহ 33 বার, পড়ার পর একটি দোয়া পড়বে, পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে, ওর জীবনে যদি যত গুনাহ হোক, সমুদ্রের পানি সমতুল্য যদি গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই যেন বেশি থেকে বেশি নেক আমল যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে। বলেন আমিন। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করি, আমি রব্বুল আলামিন যাকে যেটা ভালো চাই আমি আল্লাহ তাকে সেটা দান করি। আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজা মুন্ডি হাসিল করার জন্য যদি আপনি এগিয়ে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেটা দান করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, ভালো কিছু যদি কেউ অর্জন করতে চায়, وَمَن يُطِعِ اللَّهَ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সব থেকে সফলতা অর্জন করবে যে ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে অনুগ্রহ করবেন এবং রাসূলুল্লাহর আদর্শকে অনুগ্রহ করবেন, দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজগুলো সে করবেন, আর অন্যায়কে আশ্রয় করবে না, অন্যায়ের কোনো সাপোর্ট করবে না, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলবে, সে আল্লাহ রব্বুল আলামিনের পথে ধন সম্পদগুলো ব্যয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন সফলতা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সফলতা খুঁজি, যুবকেরা আমরা সফলতা খুঁজি নারীর পেছনে। বলে তুই কয়টা পারিস, বলে তুই কয়টা পারিস, বলে আমি নিম্নে সেঞ্চুরিকে ফেলেছি। তোমরা যারা নারীর পেছনে সফলতা খুঁজে বেড়াও এবং খুঁজতে চাও, ভাই আমি বলেছি কিন্তু বয়ানের ভিতরে বলেছি, জিনা হলো 5 থেকে 6 প্রকার। কয় প্রকার? আপনি যতদিন আপনি বিবাহর আগে ওই মেয়ের সাথে কথা বলবেন, যতদিন আপনি SMS করবেন আর কথা বলবেন, যাই কিছু করেন আপনি, সব কিন্তু জিনার খাতায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি 5 বছর 6 বছর যদি এই কাজ যদি আপনি চালিয়ে যান আর করেই যান, সব কিন্তু আপনার জিনার গুনাহ হবে, একেবারে ডাইরেক্ট, কোনো প্রকার কম করা হবে না। যে ব্যক্তি কাজগুলো করেছে এর তো হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবার সতর্ক করছে তার মা বাবাকে, রব্বানা আতিহিম দিআইফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই সমস্ত মা বাবার উপরে আমার লাগানো, যে সমস্ত মা বাপ তার সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে মসজিদে আসবার এবং বসবার কিছু কথা বলে এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য খুশি বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের বিশ্ব মানবের মহামানব, আখিরি জামানার শেষ নবী, যে নবীর জন্য আমরা সুন্দর একটি দিন পেয়েছি, যে নবীর জন্য আমরা কোরআন নামের একটি কিতাব পেয়েছি, যে নবীর ভালোবাসায়, যে নবীর আদর্শে আমরা সকলে ধন্য, ওই নবীর পরে দুরূদ পাঠাচ্ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী একটি ছোট্ট একটা হাদিস পড়েছি আর একটি কোরআনুল কারীমের ভিতর থেকে একটি আয়াত পড়েছি। উক্ত বিষয়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলে এবং শোনার এবং আমল করার মতো তৌফিক যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা হাসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে ১৩,০০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ লাভবান হতে চাও, উপকৃত যদি কেউ হতে চাও, ধনী যদি কেউ হতে চাও, তাহলে যেই জায়গায় যেখানে কোরআনুল কারীমের কথা বলা হবে, কোরআনের বিষয় নিয়ে, আল্লাহর বড়ত্ব নিয়ে, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যেখানে কথা বলা হবে, সেখান থেকে তোমরা মূল আকসার কথাগুলো, ভালো ভালো কথাগুলো তোমরা নিবা। ওটা নিয়ে তোমরা অ্যাকসেপ্ট করে নেবা, নিয়ে তোমরা তোমাদের জীবনে আমলে যদি বাস্তবায়ন করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের সব থেকে বড় সফলতা দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের কথা, ভালো ভালো কথা শোনা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা আমলের কথা বলে দেন যেটা আমরা সহজেই সকলে করতে পারি। আমি আপনাদের সামনে এটাই আজকে বলতে চাই, শুনতে রাজি আছেন তো? ছোট্ট একটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই। এই আমলটা যদি কেউ করেন, সে এত বড় সওয়াবের অধিকারী হতে পারবেন, এত বড় আপনার আল্লাহ পাওয়ার দিবেন, এত সম্মানিত আল্লাহ করবেন। দেখেন, আল্লাহর নবী জানিয়েছেন, তুসাব্বাহুনা ওয়া তুকাব্বারুনা ওয়া তাহমিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রথমে জানিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, সালাতের পরে, কিসের পরে? নামাজে আমাদের দেশে বেশি না কম? আপনি যাই করেন আর যেখানেই থাকেন, যে কাজগুলো আপনি করেন, নামাজ কিন্তু আপনার জীবনের প্রথম আমল। সব থেকে সর্বপ্রথম যে আমল আপনার জন্য ফরজ করেছেন, তার ভিতরে নামাজ আছে না নেই? এই নামাজই আমাদের দেশে বেশি না কম? মা ছাড়া যদি কোনো সন্তান হয়, সেই সন্তানটা কেমন হয় বলেন তো দেখি? জারস। তাহলে আপনি নামাজ বাদে যদি আপনি যত যাই করেন, 5লা মসজিদ, 5লা মাদ্রাসা, মসজিদ, টাইলস, ফ্যান, যা কিছু আপনি করেন, কোনো কাজে আসবে? আপনার আমল সুন্দর, নামাজ নেই আমলের ভিতরে, আপনার জিন্দেগির ভিতরে। তারপরে আপনার চেহারা ভালো, বাড়ি আপনার চেহারা ভালো, আপনার জায়গা জমি সব কিছু আছে, সব দিকটা আপনি ভালো, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলোর কিছু আপনার অভাব নেই। লেকিন আপনার জীবনে যদি আমল, যদি নামাজটা না থাকে, কোনো লাভ আছে? আছে? এই দেখেন, যত আপনি ভালো কাজ করেন, আপনি একটা সামান্য একটা জিনিস বুঝেন তো দেখি, এই এক যদি আমরা বাদ দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমরা শূন্য যদি আমরা বসাতে থাকি, সুন্দর কোনো দাম হবে? একের মান কত? 10 না? তাহলে আমরা যদি 1 বসিয়ে দিই,
দেওয়ার পরে আমরা যত শূন্য বসাবো ওই সুন্দর মান আছে না নেই? আর যদি এক না দিয়ে যত শূন্যই আমরা বসিয়ে দিই ওই শূন্যর কিন্তু কোনো দাম থাকবে? তাহলে আমাদের জীবনের এক আগে আমাদেরকে বসানো লাগবে, ঈমান আমাদের সর্বপ্রথম ঠিক করা লাগবে, তারপরে পর্যায় কিরামে আমাদের নামাজগুলো সুন্দর করা লাগবে। করতে পারলেই আল্লাহ রব্বুল আলামিন মহান মহান সফলতা অবশ্যই অবশ্যই দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জানালেন, তুসাব্বাহুনা ওয়া তুকাব্বারুনা ওয়া তাহমিদুন, তোমরা যখন ফজর নামাজ আদায় করবা, ফরজ সালাত নামাজের পরে তোমরা সালাম ফিরাইবার পরেই বলবা আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ রব্বুল আলামিন হলো সব থেকে বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বড় বানিয়ে নিয়েছি বলে আজান হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু মসজিদে কোনো লোক নেই। ওরে শয়তান, এরকম লোক আছে না নেই? আজান হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু মসজিদে লোক নেই, ও আবার আল্লাহরে বড় মানে। যখন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আপনি শুনতে পারবেন, জুম্মার দিনে আপনার আজানের ধ্বনি শোনার পরে সমস্ত কাজ করে একেবারে নিষিদ্ধ, একেবারে হারাম। আর আপনি আপনার আয় কাটা নিয়ে আপনি ব্যস্ত থাকেন, দোকানের ব্যবসা নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আপনি কিসের মুসলমান দাবি করেন? আবার আপনি আবার বড় বড় ফতোয়া মারেন মসজিদে, বড় বড় ফতোয়া মারেন আপনি সাইডে দোকানে বসে, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে আপনি বলতে থাকেন অমুক হুজুরের এই সমস্যা, তমুক হুজুরের এই সমস্যা। আরে ভাই, আপনার যে হাজারোটা ছিদ্র রয়েছে সালনের মতো, ওগুলো কিরা থাকবে? ওগুলো কিরা থাকবে? নিজের ছিদ্র বন্ধ করার খোঁজ নেই, আপনি হুজুরদের ছিদ্র বন্ধ করতে চান। সমস্ত ভণ্ডামি বাদ দেন। তাহলে যে কথা আমি বলছি, জীবনে যাই করে না তাই করে, নামাজ আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, এতে কোনো সন্দেহ কি আছে? নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? জোরে বলেন একটু ইনশাআল্লাহ। তাহলে দেখেন আল্লাহর নবী বলছেন, তুসাব্বাহুনা ওয়া তুকাব্বারুনা ওয়া তাহমিদুন, তোমরা নামাজের পরে সালাম ফিরানোর পরে তোমরা আল্লাহু আকবার কাবীরা বলবে, বলার পরে 11 বার হোক আর 7 বার হোক আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই লফজটা পড়বেন। পড়ার পরে তুমি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই 3টা লফজ এখানে পারে না? কে কে হাত উঁচু করেন তো দেখি। সবাই পারে না? সবাই পারে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমরা সকলেই কিন্তু পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো সব থেকে সহজ একটা আমল, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। কেউ যদি সুবহানাল্লাহ 33 বার পরে, আলহামদুলিল্লাহ 33 বার পরে, আল্লাহু আকবার 34 বার পড়বে, পড়ার পরে একটা দোয়া আছে, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, 5 ওয়াক্ত সালাতের পরে যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে, এই 33 আর 34 বার পরে সেই ব্যক্তি একটি দোয়া পড়বে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। কেউ যদি এই দোয়াটি পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ার পরে এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহর নবী জানিয়েছেন সেই ব্যক্তির জিন্দেগি যদি কঠিন থেকে কঠিন, যদি আকাশ, যদি সমুদ্রের পানি সমতুল্য, দুনিয়ায় যত গাছ আছে এই গাছের পাতা সমতুল্য যদি তার জীবনের গুনাহ খাতা হয়, আমি রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা দেখেন।
চারটা তিনটা লফজ আর একটা দোয়ার মাধ্যমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দ্বারা, মানে আমাদের নবীর দ্বারা আমাদেরকে এত সুন্দর একটা অফার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এত বড় একটা আমলের কথা, এত বড় একটা সুসংবাদের কথা, জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আল্লাহ যদি আপনাকে আমাকে যদি মাফ করে দেয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। বলেন বলেন বলেন, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বড় দয়া করে, বড় রহমত করে। আল্লাহ বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখ আকার আকৃতি এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে এটা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন, এই বানানোর কারণে আল্লাহ আপনার আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, জান্নাতের দিকে ডাকতে চায়, কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে, কিছু মানুষ আছে কুলাঙ্গার মার্কা, তারা আল্লাহকে ওভারটেক করে, আল্লাহর আইনকে ওভারটেক করে তারা জাহান্নামের দিকে দৌড়াতে আসে না নেই? কারণ এই যে কিছুদিন আগে আমাদের মাছ থেকে বিদায় নিল জাতীয় পয়লা বৈশাখ দিবস, বলেন নাউজুবিল্লাহ। আপনারা কিছু জানেন না নাকি? আমিও জানতাম না, যে সত্যি কথা ওই দিন করে টের পাইছেন। জাতীয় আন্তর্জাতিক শয়তান দিবস যেটা পার হয়ে চলে গেল আমাদের মাছ থেকে, এত আকাম আর কুকাম 80 মাইল বেগে চলছে, কোনো তক্কাই নেই। আল্লাহ তাআলা যে একটা আছে এটা কেউ মনে হয় জানে না, সব ভুলে গিয়েছে। কথা বলেন না কেন? কোন একটা জিনিস যদি আপনি হারাম ফতোয়া দিতে চান, তার মধ্যে 3টা জিনিস থাকা লাগে। কয়টা? তার ভিতরে ক্ষতি থাকা লাগে, অশ্লীলতা থাকা লাগে, আর নাপাক থাকা লাগে। এই যা পালন করে গেল মানুষ, যা পালন করলে 3 দিন আগে, 3 দিন তো নাকি 2 দিন, ওই যাই হোক, ওর ভিতরে অশ্লীলতার অভাব নেই, হারামের অভাব নেই, আর নাপাক তোটা বাদ দিলাম, এটা একটার ওর ভিতরে অভাব নেই, সব পরিপূর্ণ আছে। এবার বলেন তো দেখি ভাই, যদি কোন নারী বেপরদা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে দেখতে কেমন লাগে? এবার বলেন। বুকে কোনো কাপড় নেই, মাথায় করে অন্যায় দেখে না টাটকা শয়তান। বলেন নাউজুবিল্লাহ। এরকম শয়তান মার্কা আছে না নেই? মুসলমানদের ভিতরে এত মানুষ আছে দেখবেন, অধিকাংশ মানুষ, কত মানুষ দেখবেন শয়তানদের একটারও বিবাহ হয়নি, শয়তানগুলো সব পাওয়ার ব্যাংক ঘরে যোগ ভাইরা মানে এবার রাগ করছে। শয়তানগুলো এত পরিমাণ বদমাইশ। আমি কিন্তু প্রথমে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট্ট ছোট আমলের দ্বারা জান্নাত দিতে চাই। বেশি কিছু আপনাকে করতে বলছি না, আমি আপনারা বলছি না আপনি এখানে এসে বয়ান করেন, এই কথা আমি বলছি না। আমি আপনাকে শিখাতে চাচ্ছি ছোট কিছু, যাতে অল্পতে আমরা সকলে জান্নাতি হতে পারি, সেটাই আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি। এই দেখেন, এই পয়লা বৈশাখের নাম নিয়ে যে আকামগুলো হয়ে গেল আমাদের দেশে, কত আকাম যে হয়েছে, আল্লাহ ওর থেকে আমাদেরকে বাঁচিয়েছে। এই দেখেন, 1 নম্বরে যেগুলো বেশি দেখা দিয়েছে আমাদের দেশে, কিছু কিছু টুপিওয়ালারাও দেখেন ওদের সাথে যোগ দিয়েছে। এরা আবার কোন দেশে না তা আল্লাহ জানে, আছে না নেই? একবারে কাঁচা মেরে লেগেছে, রাস্তাঘাটে বেরিয়েছে, এমনকি এমন এমন কীর্তি কালসা তারা করেছে, মাথায় টুপি দিয়ে। এগুলো টুপিওয়ালা না, টুপিওয়ালা নামে ভণ্ডমি, ডাইরেক্ট বললাম আমি। আরে তুই তো বুঝিস, তুই তো জানিস, জেনে শুনে তোরা এই কাজগুলো যারা করে, এই সমস্ত ভণ্ডামি যারা করে, তারা আসলে ভণ্ড ছাড়া কিছু না। রাগ করেন না ভাই আপনি, যেটা বাস্তব আর যেটা সত্য আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনি রাগ করেন আর না করেন ওটা আমার কোনো বিষয় নাই। আমার যেটা বলার দরকার সেটা আমি বলতেই চাই, আর বলবোই আমি, এতে আমরা চাই হয় হোক। তাহলে যে অশ্লীলতা আর যে নাপাক যে ক্ষতি, এগুলো ভিতরে আমরা পেয়েছি। 1 নম্বরে যে ক্ষতি আমরা পেলাম, প্রথমে আমি বলেছি, যদি কোনো নারী বেপরদা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে কেমন দেখায় বলেন তো আপনি দেখি।
এক নম্বরে বেপরোয়াভাবে চলেছে, দুই নম্বরে শয়তানদের একটারও বিবাহ হয়নি, বিবাহ হওয়ার আগে তারা আকাম কুকাম করে জড়িত, জিনার ভিতরে লিপ্ত। আরে জিনা শুধু লজ্জার স্থানের নাম জিনা না, জিনা কমপক্ষে 6 প্রকার 5 প্রকার জিনা আছে। জিনা কমপক্ষে কয় প্রকার? 5 থেকে 6 প্রকার, এর বেশিও আছে। জিনা শুধু লজ্জার স্তরের নাম জিনা না, হাতের জিনা আছে, চোখের জিনা আছে, মুখের জিনা আছে, অন্তরের জিনা আছে, পায়ের জিনা আছে। কয়টা হলো? 5টা হয়েছে। তাহলে আপনি যে নারীগুলো বেপরোয়াভাবে চলে তাদের দিকে মানুষ তাকালে আকর্ষণ বেড়ে যায়, তাহলে ওগুলো কি সোয়া হয় না, গুনাহ না? তাহলে অশ্লীলতা আছে না নেই? নাপাক আছে না নেই? ক্ষতি আছে না নেই? বলেন আপনি, আমার বলেন এবার। তাহলে দেখেন ওই শয়তানগুলোর মা বাবা এমন, কি বলে জানেন? বলে মা মেয়েকে বলে, মেয়ে মাকে বলে, বলে মা তুমি তো জানো আমার কিন্তু অনেক কড়া গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। আমি কলেজেতে পড়াশোনা করি, আমার কিন্তু অনেক কটা পুরুষ বন্ধু আছে। সম্মানিত হাজরিন, কান খা করে শুনে রাখেন, যারা যুবক ভাই আছে এখানে, আমি সহ যারা যুবক আছে এখানে, কান খাড়া করে শুনে রাখো ভাই, ছেলে মানুষের কোনো নারী বন্ধু জায়েজ নেই, সম্পূর্ণ এটা পরিপূর্ণ হারাম। বলেন নাউজুবিল্লাহ। ছেলে মানুষ আমার কিসের বন্ধু হবে? মেয়ে বন্ধু, এটা কোনো প্রকারে জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। ফতোয়া আপনি কয়টা নেবেন আমি সেই কয়টাই আপনাকে দেব। কোন প্রকারে ছেলে মানুষের মেয়ে বন্ধু হতে পারবে না, এটা কোনো প্রকার জায়েজ নেই। আপনি যতই কি আজকারাবেন আমি ততই আরো কড়া কড়া ফতোয়া দেবো আপনাকে। কোন প্রকার ছেলে মানুষের মেয়ে বন্ধু জায়েজ, আর মেয়ে মানুষের কোন প্রকার ছেলে বন্ধু জায়েজ নেই। এটা যারা করে, বন্ধু বন্ধু বান্ধবী বান্ধবী যারা করে, এটা একেবারে সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ নিষেধ। এটা যদি কেউ করে তাহলে সে আল্লাহর আইন ওভারটেক করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, তাহলে এই যে নাম আমাদের দেশ থেকে যেটা আন্তর্জাতিক পালন হয়ে গেল কিছুদিন আগে, পয়লা বৈশাখ দিবস, ওরে শয়তান আকাম কুকাম করে আবার পয়লা বৈশাখ। আকাম কুকাম মানে 80 মাইল বেগে চলে একেবারে। তাহলে আকাম দিবস থেকে কে কে বাঁচতে রাজি আছেন এবং আল্লাহকে পেতে চান? একটু হাত করে দেখান তো, একটু আমি বাঁচতে চাই। হাত রইনি কিনা দেখেন, দিন পাশে দেখেন, হাত রইনি কিনা দেখেন, দেখেন দেখেন হাত রইনি কিনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন আকাম দিবসে বাঁচার যেন তৌফিক দান করে। বলেন আমিন। আপনি পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন, ঠিক না? ওই দিনটা আপনি 2 রাকাত নামাজ পড়েন বা একটু কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে বলেন আল্লাহ যে বছরটা আমার থেকে অতিবাহিত হয়ে গেল, আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ আপনি আমাকে দয়া করে মাফ করে দাও। রহমান রহিম এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া চাবেন, আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আপনার হাত কিন্তু ফিরাই দেবে না। আল্লাহকে বলেন আপনি, ওগো আল্লাহ জিন্দেগির ভিতরে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ খাস করে মেহেরবানি করে জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার অবশ্যই অবশ্যই ক্ষমা করবেই করবেই। বলেন সুবহানাল্লাহ। তা না, নামাজ পড়া দূরে থাকো, আল্লাহর কাছে বলা দূরে থাকো, কোরআন তেলাওয়াত দূরে থাকো। ও সকাল হলেই আগে দৌড়াই, অন্যের মেয়ে নিয়ে দৌড়াই, কি ঠিক না? এগুলো কিন্তু কোনোভাবে কোনো প্রকার জায়েজ নেই। তাহলে আমি যে কথা বললাম সে আমলটির কথা আমি আপনাদেরকে বলেছি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তিনটার একটা দোয়া যদি কেউ পড়ে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়ে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর পড়বে আলহামদুলিল্লাহ 33 বার, পড়ার পর একটি দোয়া পড়বে, পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো ব্যক্তি আমলটি করতে পারে, ওর জীবনে যদি যত গুনাহ হোক, সমুদ্রের পানি সমতুল্য যদি গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা সকলেই যেন বেশি থেকে বেশি নেক আমল যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে, বলেন আমিন। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন অনুগ্রহ করি, আমি রব্বুল আলামিন যাকে যেটা ভালো চাই আমি আল্লাহ তাকে সেটা দান করি। আপনি যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য যদি আপনি এগিয়ে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেটা দান করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে চায়, ভালো কিছু যদি কেউ অর্জন করতে চায়, وَمَن يُطِعِ اللَّهَ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সব থেকে সফলতা অর্জন করবে যে ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে অনুগ্রহ করবেন এবং রাসূলুল্লাহর আদর্শকে অনুগ্রহ করবেন। দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজগুলো সে করবেন, আর অন্যায়কে আশ্রয় করবে না, অন্যায়ের কোনো সাপোর্ট করবে না, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে চলবে। সে আল্লাহ রব্বুল আলামিনের পথে ধন সম্পদগুলো ব্যয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন সফলতা দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা সফলতা খুঁজি, যুবকেরা আমরা সফলতা খুঁজি নারীর পেছনে। বলে তুই কয়টা পারিস, বলে তুই কয়টা পারিস, বলে আমি নিম্নে সেঞ্চুরিকে ফেলেছি। তোমরা যারা নারীর পেছনে সফলতা খুঁজে বেড়াও এবং খুঁজতে চাও, ভাই আমি বলেছি কিন্তু বয়ানের ভিতরে বলেছি, জিনা হলো 5 থেকে 6 প্রকার। কয় প্রকার? আপনি যতদিন আপনি বিবাহর আগে ওই মেয়ের সাথে কথা বলবেন, যতদিন আপনি SMS করবেন আর কথা বলবেন, যাই কিছু করেন আপনি, সব কিন্তু জিনার খাতায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি 5 বছর 6 বছর যদি এই কাজ যদি আপনি চালিয়ে যান আর করেই যান, সব কিন্তু আপনার জিনার গুনাহ হবে, একেবারে ডাইরেক্ট, কোনো প্রকার কম করা হবে না। যে ব্যক্তি কাজগুলো করেছে এর তো হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আবার সতর্ক করছে তার মা বাবাকে, রব্বানা আতিহিম দিআইফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই সমস্ত মা বাবার উপরে আমার লাগানো যে সমস্ত মা বাপ তার সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে না। আরে ভাই, ভালো শিক্ষা মানে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এমন কোনো কথা এর ভিতরে বলা হয় নাই। আর মাদ্রাসায় পড়া আপনার জন্য আমার জন্য এটা ফরজও না। কেউ যদি পড়ে তাহলে পড়ুক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন আপনাকে শিখা লাগবে, এটা কিন্তু ফরজ আইন। কোরআন শিক্ষা করা কি ফরজ? এটা প্রত্যেক নারী এবং পুরুষের জন্য এটা ফরজ আইন। কোন ব্যক্তি যদি কোনো মা বাবা তার সন্তানকে শিক্ষা যদি দিতে পারে, তাহলে ওই মা বাবা দেখবেন সব থেকে সফলতা অর্জন করবে। কারণ কি জানেন? আপনার সন্তান যদি কোরআন পড়া হয়, কোরআন পড়নে বলা হয়, তাহলে আপনার সন্তানের দ্বারাই দেখবেন খারাপ কাজ হবে না, দুর্নীতিও হবে না, হবে খারাপ কাজ হবে না, দুর্নীতিও হবে না, সুদ ঘুষের আলীর কাছেও কিন্তু যাবে না। আর যদি আপনার সন্তান কোরআন না পড়ে, কোরআন যদি না বোঝে, কোরআনের ধারের কাছেও যদি না যায়, তাহলে আপনার সন্তান দেখবেন একেবারেই নষ্ট হয়ে যাবে।